আজকে একটা ফিশ রেসিপি দেখাবো যেটা কিনা খেতে অসাধারণ হয় আর খুব সিম্পল বানানো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে যে মাছের রেসিপিটা দেখাবো সেটা বানাতে কিন্তু মাত্র 15 মিনিট লাগবে আর অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে। তার জন্য এখানে আর মাছ নিয়েছি আমি 4 পিস। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার মাছের গায়ে আমি আধা লেবু চিপে লেবুর রসটা মাছের গায়ে মেখে নেব। আর মাছ বা বোয়াল মাছ বা পাঙ্গাস মাছ এইসব মাছে কিন্তু একটা স্মেল থাকে, তার জন্য যদি লেবুটা মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের যে স্মেলটা থাকে সেটা থাকে না, খেতেও ভালো লাগবে। আমি লেবুটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার মাছটাকে আমি মেখে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই রান্নাটা করতে লাগবে সর্ষেটা আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো। আর এখানে 4 কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার সর্ষেটা আমি বেটে নেব। এখানে 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি আর 2 কোয়া আমি পরে ইউজ করব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সর্ষেটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। এখন আমি মাছের মধ্যে যে 2 কোয়া রসুন রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু 4 পিস মাছ আছে। আর আধা সর্ষে বাটাটা দিয়ে দিব, আধাটা রেখে দেব। সর্ষে বাটার মধ্যে কিন্তু আমি সামান্য জল ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব মাছটা। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পরে এবার মাছ মেখে রাখা মাছটা আমি দিয়ে দিব। দিয়ে সামান্য লাড়াচাড়া করে নিচ্ছি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যে বাকি সর্ষে বাটাটা ছিল সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। মাছটা যেহেতু নরম, মাছটা সেদ্ধ হতে সময় লাগবে না। মাছটাকে এপিট ওপিট করে দিয়েছি। এবার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবার উপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব। সামান্য লাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ফিশ রেসিপিটা সার্ভ করে দেবেন। এক থালা ভাত কিন্তু সহজেই খাওয়া হয়ে যাবে, এতটা ভালো হয় খেতে। আর খুব সিম্পল একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
এবার আমি সার্ভ করে দিচ্ছি। সামান্য গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করে খাওয়াবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।